এই ভিডিওগুলো দেখলেই তোমরা নিশ্চয়ই বলতে শুরু করবে যে কেন পুরনো ভিডিও বারবার ছাড়ছো। আমাদের খাওয়ার ভিডিওগুলোতেও তোমরা এরকমই কমেন্টস করছো। দেখো, এগুলো কোনো পুরনো ভিডিও না, এগুলো এডিটিং করে ছাড়তে তো সময় লাগে, সবসময় সময় ওঠে না, তাই একটু দেরি হয়ে গেছে। দেখো, আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আর পাপা এদিকে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে পাপির সঙ্গে করছিল খেলা। পাপার জন্য চা চাপিয়ে দিয়েছি, আর এদিকে পাপাকে চুলটা বেঁধে দিচ্ছি। একটু বড় হয়েছে বলে ওর যে কি মজা সেটা আর কি বলবো তোমাদের। আর চুলটা বেঁধে দিলে তো বাবা রে, ওর হাসি মুখটা আর কে দেখে। যাই হোক, ওকে চুলটা বেঁধে দিয়ে এদিকে আমার চাটাও হয়ে গেছিলো, ওকে খেতে দিয়ে দিলাম চা আর বিস্কুট। এই ফাঁকেই আমার একটা কেকের অর্ডার রয়েছে, সকালবেলাতে নেবে, তাই আমি এই ফুলগুলো বানিয়ে রাখলাম। ওকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম মাছ বাজারে। তো মাছ বাজারে এই কাকুর কাছ থেকে আমি মাছ নিই। তোমরা কারা ইলাম বাজারে আছে জানলে চিনলে অবশ্যই কমেন্টস করো। তো তারপরে দেখো কিছু বাজার করে নিয়ে চলে এসেছি, শাক নিয়ে এসেছি, একটা লাইটার নিয়ে এসেছি, লাইটারটা খারাপ হয়ে গেছিলো, সাথে যে মাছ, আর সাথে একটা ঘটও নিয়ে এসেছি, কারণ ঘরটা কিছুদিন আগে আমি ভেঙে ফেলেছিলাম, তো আরেকটা নতুন নিয়ে এলাম। এবার একটু গ্রিন টি চাপিয়ে দিয়েছি। আমার বর এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি একাই আজকে এখন গ্রিন টিটা খেয়ে নিই, আর এদিকে কেকটাও বানিয়ে নিচ্ছি। তো আমি কালকে রাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম অলরেডি কেকটা, আর আজকে অ্যাসেম্বল করে নিলাম। আর এই কেকটাতে আগেই আমাকে কাস্টমার বলেছিল যে কোনো আর্টিফিশিয়াল জিনিস যেন এখানে ইউজ না করা হয়, সেই মতো এখানে কোনো আর্টিফিশিয়াল জিনিসই ইউজ করিনি। যে ফুলগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো আমি পরে দেখো এখানে স্প্রে কালার দিয়ে কালার করে নিচ্ছি, তাহলে খুব কম কালার ইউজ হয়। যেহেতু আমি কেকটাতেও খুব কম কালার ইউজ করেছি, তোমরা দেখতেই পেলে, হালকা একটু লাল আর হোয়াইটের মধ্যেই রেখেছি কেকটা, তাই আমি ফুলগুলোকেও লাল বানিয়ে নিচ্ছি। আর এরকমভাবে ফুল বানিয়ে পরে এরকম সুন্দর স্প্রে কালার করলে না ফুলগুলো বেশ দেখতে ভালো লাগে, কারণ গোটাটা পুরো রেড হয় না, একটা বেশ শেড শেড সুন্দর লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে, তোমাদের কার কাছে কেমন কি লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই ফাঁকে আমি একটু চাটা খেয়ে নিচ্ছি, খুব মাথাটা যন্ত্রণা করছিল ধরে গ্রিন টি খাচ্ছি, কিন্তু বিশ্বাস করো প্রথম যখন চুমুকটা আমি দিই প্রতিদিন, আমার মুখটা জাস্ট দেখার মতন লাগে। আমি নিজেই ভাবি যে এখনও আমার এরকম হয়, তো একবার খেয়ে নেওয়ার পর কিন্তু পুরোপুরি আবার ঠিক হয়ে যায়। দেখো এখানে আমি ফুলগুলোকে আবার লাগিয়ে নিচ্ছি। এই যে এই দুটো ফুলের ওপরে একটা ফুল লাগাতে না, এইটা আমার খুব ভয় লাগে, তোমাদেরকে যে কি বলবো। যেহেতু কাস্টমারের সেরকম কোনো ডিমান্ড ছিল না, তাই আমি আমার মতন করে যেখানে ইচ্ছে যা ইচ্ছে দিয়ে বানিয়ে নিচ্ছি। তো তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো কেমন হলো। তো প্রথমে আমি ফুলগুলোকে এখানে সুন্দর করে অ্যাসেম্বল করে নিই। তারপর দুদিনই আমার দুটো 2 টিয়ার কেক আর সেম ডিজাইনের ওপরেই ছিল, মানে দুটোই রেড আর হোয়াইটের ওপরে ছিল। যেটা মানে পরের দিন অর্ডার ছিল সেই কেকটাও তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। এই কেকটা আগে দেখিয়ে দিই কেমন লুক হয়েছে, তারপরে ওটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে ওপরেও কয়েকটা ফুল দিয়ে দিয়েছি, আর তারপরে আমি একটু সুন্দর করে এখানে সিলভার স্প্রে করে দিলাম। দেখো কি সুন্দর চিকচিক চিকচিক করছে, বেশ ভালো লাগে আমার এটা। এখানে আমি বোতের শাক আর তার সাথে আবার চা চাপিয়ে দিয়েছি। আমার বর ঘুম থেকে উঠছে, কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর কেকের দেখো এক গাদা থালা বাসন জমেছে, ওগুলো এখানে ধুই না, ওগুলো আলাদা করে গরম জল করে ধুতে হবে। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ডাল চাপিয়ে দিয়েছি, সাথে শাকও চাপিয়ে দিয়েছি। এই যে আমার কেকটার ফাইনাল ফিনিশিং, ফাইনাল লুক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা ছিল বিবাহ বার্ষিকী উপলক্ষে। আর এদিকে আমি এটা কিসের তরকারি চাপিয়েছি এখনও নিজেই জানি না, তো চলো ভিডিওতে দেখতে থাকো। এই বোতে শাক হয়ে গেছে, ও মাছের ঝোল চাপিয়েছিলাম, এই দেখো মাছের ঝোল, মাছ এনেছিলাম, আমি তো ভয়েস ওভার দিতে দিতে ভুলেই গেছি। তো তার সাথে ছিল একটা ছোট বেন্টো কেকের অর্ডার, সেটাও আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। এই যে এই বেন্টো কেকগুলো কিন্তু বেশ ভাইরাল, আর এগুলো কয়েকটা বেশ বিক্রি হলো পরপর। তো এরপর একটু বিকেলবেলাতে আমি চলে এসেছিলাম ছাদে গাছগুলোতে জল দিতে আর স্ট্রবেরিগুলোকে দেখতে, কারণ তখন বেশ ভালোই হালকা ঠান্ডা ছিল, আর সেই সময় কিন্তু স্ট্রবেরি প্রচুর পরিমাণে হচ্ছিল। আর এই দেখো এখানে একটা মালবেরিও পেকেছে, মালবেরিটা তুলে নিলাম, আর এই মালবেরিটা খেয়ে আমি দেখবো টেস্ট কেমন। তার কারণ হচ্ছে এর আগে আমি কখনো মালবেরি টেস্ট করিনি, তো বেশ ভালোই লাগছিল খেতে। তারপরে এখানে এসে আমি এখন গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিলাম, আর এক গাদা থালা বাসন ছিল সব এগুলো ধুয়ে নিলাম। ক্রিম বিট করে নিচ্ছি, কারণ কালকের একটা 2 টিয়ার কেক আছে, সেটা রাতে আমি বানিয়ে রাখবো, আমি সকালে সেট করি, তাহলে বেশ সেটিং হয়ে যায়। এই দেখো রেড আর হোয়াইটে তোমাদের বলেছিলাম। এই কেকটাও কেমন লাগছে জানিও কিন্তু।